৮ মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। ম্যাডামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যাডামের কবরের দিকে তাকালাম। ভাবলাম ম্যাম তো ওইখানে শহীদ আছে, তাহলে ম্যামের আইডি চালায় কে? তার অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে SMS করলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে দেখি রিপ্লাইও আসলো। লেখা ভেসে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো ৮ মাস আগে মারা গেছে। একটু পর রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? হ্যাঁ চিনি, কারণ উনি আমার সব কিছু ছিল। আমার স্বপ্ন ছিল, আমার পুরো দুনিয়া ছিল। শি ওয়াজ মাই লাইফ। তো জিয়ান, তোমরা কিছু বুঝতে পারছো না তো? তো চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় আজ থেকে ৮ মাস আগে। ফেক আইডি থেকে আমার কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তড়িঘড়ি করে আইডি লগ আউট করে দিলাম। এখনো একটা ভয় লাগছে, যদি ম্যাম জানতে পারে একটাও মাটিতে পড়বে না, কারণ ম্যাডাম অনেক রাগী। কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে। প্রথম দেখাতে ওনার প্রতি 3 কেজি ক্রাশ খেয়ে বসে আছি। যতই হোক আপনাদের পরিচয় দিয়ে আমি রাকিব, এবার অনার্সে ভর্তি হয়েছি বগুড়া আইজিলক কলেজে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি, কিন্তু একটু দুষ্টু আর চঞ্চল স্বভাবের আমি। আর যাকে প্রপোজ করলাম ওনার নাম পরি। নাম যেমন পরি, দেখতেও তেমন পরির মতো। আমি মূলত কলেজে প্রতিদিন যাই ম্যামকেই দেখতে। পড়ার সময় ম্যামের কথা মনে পড়তে ফেরারি দিয়ে ম্যামকে উপরের ওই কথা লিখলাম। সামনে আমার মাসিক এক্সাম, তাই একটু পড়তে হচ্ছে। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই রাকিব, ওর বলছি, না হলে পানি এনে বিছানায় ঢেলে দেব। আম্মু, দাঁড়াও না, আর একটু ঘুমাই, খুব সুন্দর স্বপ্ন দেখছি। দাঁড়া, তোর স্বপ্ন আমি বের করছি। এক্সাম দিতে যাবি না? তাই আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো। আমি তখনই উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আম্মুর গলায় রাগ থাকলেও মায়া বেশি। মাথায় তখন একটা আতঙ্ক ঘুরছে। পরি ম্যাম আমার ফেক আইডি সে আই লাভ ইউ মেসেজ দেখছে কিনা। যাই হোক, ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম। কলেজে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু একটা টানি পরি ম্যাম আর বোর্ডিং এক্সাম, তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে এক্সাম হলে ঢুকতেই বুকে ঢুকপুকানি দ্বিগুণ। পরি ম্যাম এসেছে আগে। টিচার ডেস্কে বসে কি যেন দেখছে। মুখ গম্ভীর, কিন্তু আমার চোখে ঠিক যেন একটা জ্যোতির মতো লাগে। এই চোখ দিয়ে আমাকে ঘায়েল করে দিতে পারে। হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতে আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবে। এক্সাম চলছে, অথচ আমার খাতা সাদা, মনে ভর্তি শুধু পরি ম্যামের মুখ আর গত রাতের সেই SMS এর ভাবনা। ম্যাম কি আমাকে চিনতে পারবে? হঠাৎ ম্যাম আমার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি লিখছো না কেন? ম্যামের কথায় থতমত হয়ে বললাম, আসলে ম্যাম কিছু মনে পড়ছে না। ম্যাম বলল, টেনশন করো না, ভেবে চিন্তে উত্তর দাও। আমি বললাম,
ওকে ম্যাম। এক্সাম শেষে সবাই বেরিয়ে গেল, আমি একটু ধীরে ধীরে ম্যামের পিছনে। ম্যাম আজকেও শাড়ি পরে এসেছে, মনে হয় আমাকে মেরেই তবেই ক্ষান্ত হবে ম্যাম। যাই হোক, আরো কিছুক্ষণ ক্যাম্পাসে থেকে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল হাতে নিয়ে ফেক আইডি লগ ইন করলাম। তারপর ইনবক্সে ঢুকে দেখলাম মেসেজ ডেলিভারেড হওয়া, কিন্তু সিন করেনি। বুকে হালকা আশা আর ভয় দুটোই ঢেউয়ের মতো খেলে গেল। না, হয়তো মেসেজটা দেখেনি, কিন্তু যদি পরে দেখে ফেলে। আমি একবার ভাবলাম আইডিটা ডিলিট করে দিই, কিন্তু তখনই আবার মনে হলো না, যদি কোনো একদিন ম্যাম অলৌকিকভাবে মেসেজটা দেখে, তাই আর করলাম না। পরের দিন যথারীতি আমি আবার এক্সাম দিতে গেলাম। এইভাবে এক্সামের ঝামেলায় 7 দিন পার হয়ে গেল। আইডিতে এই 7 দিন ঢুকিনি। পরীক্ষা শেষ দিনে পরীক্ষা দিয়ে এসে বাসায় ফিরে ক্লান্তি হয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার গোসল করে নিলাম। গোসল করে একেবারে রাতের খাবার খেয়ে আসলাম। রুমে শুয়ে আছি, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। একটাই চিন্তা মাথায় ঘুরছে, এই 7 দিনের পরই ম্যাম কি মেসেজটা দেখছে? ঘড়ির কাঁটায় তখন রাত 12টা ছুঁই। ভয় আর কৌতূহলে একসাথে বুকের মধ্যে তীর মারে। অবশেষে সাহস করে ফেক আইডি আবার লগ ইন করলাম। ইনবক্সে ঢুকে আমার দম বন্ধ হয়ে গেল, কারণ দেখলাম ম্যাম SMS-টা সিন করছে, আর ঠিক নিচে একটা রিপ্লাই, কে তুমি? গলা শুকিয়ে গেল এক মুহূর্তে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কে আমি? এই প্রশ্নের উত্তর তো দেওয়া যায়, কিন্তু দিলে তো ধরা পড়ে যাব। কিন্তু প্যাস মেরে একটা তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম, একজন অকাঙ্ক্ষিত মানুষ, যাকে আপনি চোখে দেখেন না কিন্তু মন দিয়ে খোঁজেন। মেসেজ পাঠানোর সাথে সাথে আবার লগ আউট করে দিলাম। না জানি ম্যাম কি পাল্টা প্রশ্ন করে বসলো। তারপর ফোন রেখে ম্যামকে কল্পনায় নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। খেয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকলাম। পুরি ম্যামের ক্লাস আছে, তাই তো আমি আজকে তাড়াতাড়ি এসেছি। আমার এক বন্ধু আছে, নাম সাকিব, ও আজ আসেনি। তাই একটা জানালার পাশে 3 তালা ক্লাসে বসে আছি। ভিতরে ম্যামকে দেখার জন্য একদম আগুন ধরছে। ম্যাম ক্লাসে ঢুকলে আজও এক ধারা সেজেছে, কারো নীল শাড়ি, হালকা কাজ করা ব্লাউজ, কানে ছোট দুল আর চোখে গভীর একটা মায়া। মনে হচ্ছিল পুরো ক্লাসের আলো নিভে গেলেও ওনার সৌন্দর্যের আলো ফুটবে। আমি জানালার পাশে বেঞ্চে বসে চুপি একটা কবিতা লিখে ফোনের স্ক্রিনে যেন আজকে সৃষ্টি হয়েছে কোনো পরী, যার চোখে হারিয়ে যায় শত কলি। কোনো বনের নয়, সোনালি শাড়িতে ঢাকা স্বপ্ন বোনা সেই ম্যাম
আছে মনখানা রঙে ভরা। কবিতাটা লিখে আমার ফেক আইডির ছদ্মবেশী কবিতে লগ ইন করলাম। তারপর কবিতা টাইপ করে ম্যামের ইনবক্সে পাঠালাম। তারপর সাথে সাথে আবার লগ আউট। ম্যাম পড়াচ্ছেন আর মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে তাকাচ্ছেন আর বুক করছে। হঠাৎ ওনার ঠোঁটের কোণে একটু হালকা হাসির টের পেলাম। উনি কি কবিতাটা পড়ছেন? হয়তো পড়ছেন, পড়ে হাসতেছেন। কবিতাটা পড়ে ম্যাম আশেপাশে তাকাচ্ছেন আর ভাবছেন কে এরকম কবিতা পাঠাচ্ছে, কিন্তু আশেপাশে তাকিয়ে আবার ক্লাসে মনোযোগ দিলেন। আমিও একটু মুচকি হাসলাম। তারপর তো এভরিওয়ান, আজকে সিনিয়র ম্যাম গল্পের প্রথম পাঠ এখানেই সমাপ্ত করলাম। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ।